সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে খুব মনোযোগ দিতে হবে। খুব জটিল এবং কঠিন একটা বিষয়কে সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই দেশ মুসলিম প্রধান দেশ হিসেবে সারা বিশ্বের বুকে পরিচিত। এদেশের বেশিরভাগ মানুষ ইসলামকে লালন করে, ইসলাম ধর্ম তার আদর্শ, কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে লালন করে তাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করে। কিন্তু ইদানিং আমাদের প্রজন্ম যারা আছে, ছোট্ট কচি কাঁচা কিশোর কিশোরী, যুবক যুবতী, এদেরকে ইসলামী মূল্যবোধ, কৃষ্টি, কালচার, টোটাল ইসলামী জীবন ব্যবস্থা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের কচিকাঁচা কিশোর কিশোরীদের বিরুদ্ধে এক শ্রেণীর নাস্তিক মোরতাদ একটা রীতিমতো ইন্টেলেকচুয়াল ফাইট, স্নায়ু যুদ্ধ, নীরবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমরা টের পাচ্ছি না। এই ষড়যন্ত্রের নির্লজ্জতা বোঝানোর জন্য একটা ভূমিকা নিব, অনেক দূরে আপনাদেরকে নিয়ে যাব, আবার কাছে টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। দূরে চলে যাচ্ছে 1882 সালের কথা। ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড স্টোন পবিত্র কোরআন হাতে নিয়ে দাঁড়ালেন। খুব ভালো করে খেয়াল করেন, চরম একটা বাস্তবতা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। লর্ড স্টোন পবিত্র কোরআন হাতে নিয়ে দাঁড়ালেন। সেই সংসদীয় পার্লামেন্টে সংসদীয় সদস্যদের মধ্যে একটা বিষয়ে আলোচনা পর্যালোচনা চলছিল। সেই বিষয়টা হচ্ছে, সেই সময়টাতে মিশরের মুসলিমদের মধ্যে বিদ্রোহ চলছে। সুদানের মুসলিমরা বিদ্রোহ করছে, মিশরের মুসলিমরা বিদ্রোহ করছে, তারা স্বাধীনতা চায়। তো তাদের স্বাধীনতার এই আওয়াজটাকে ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন পরিচালনা তারা করতে চায়। তাদের সেই ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন পরিচালনাটা ব্যাহত হওয়ার কারণে তারা বিদ্রোহে ফেটে পড়ে এবং তারা স্বাধীনতা চায়। তাদের এই আন্দোলনটাকে কিভাবে দমিয়ে দেওয়া যায়, কিভাবে সেটাকে স্থিরিত করে দেওয়া যায়, এই জন্য সংসদে বৈঠক বসল ব্রিটিশ পার্লামেন্টে। লর্ড স্টোন পবিত্র কোরআন হাতে নিয়ে দাঁড়ালেন। বলে রাখি, এখানে উল্লেখ্য, তখন মিশরে, সুদানে, আরো কিছু মুসলিম রাষ্ট্রে ব্রিটিশদের কলোনি ছিল, উপনিবেশ ছিল। তারা সেখানে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে সেখানে একটা তারা আস্তানা গড়ে তুলেছে। মুসলমানরা এই বিদ্রোহটা করতে গিয়ে অনেক মুসলমানকে হত্যা করে ফেললো, অনেক পরিবারকে ধ্বংস করে ফেললো, অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেললো এবং অনেক মানুষকে দেশ ছাড়া করে দেওয়া হলো। তো সেই পার্লামেন্টে আলোচনা চলছিল। কি আলোচনা? যে এই বিদ্রোহটাকে কিভাবে দমন করে তাদেরকে আমাদের যে ইউরোপীয় সভ্যতা, আমাদের যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা,
কালচার, এগুলোর ভিতরে তাদেরকে রাখা যায়, এই বিষয়ে কি পথ অবলম্বন করতে হবে সেই বিষয়ে আলোচনা পর্যালোচনা। সংসদীয় সদস্য যারা আছে প্রত্যেকে আসলেন, আলোচনা করলেন, কথা বললেন। একেবারে শেষে লর্ড স্টোন পবিত্র কোরআন হাতে নিয়ে দাঁড়ালেন। উনি এখন সকলের আলোচনা উপসংহার টানবেন, চূড়ান্ত একটা রায় দিবেন, একটা ফিনিশিং সিদ্ধান্ত তিনি দিবেন। পবিত্র কোরআন হাতে নিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি বললেন যে আমার হাতে যে কিতাবটা দেখতেছো তোমরা, এটার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এটা যে কত বড় নিয়ামত, আরেকবার সুবহানাল্লাহ বলে। দাঁড়িয়ে সে বলল যে আমরা যে সমস্যা, যে সংকট আমরা ফেস করতেছি, মোকাবেলা করতেছি, এই সমস্যা, এই সকল সমস্যার উৎস হলো এই পবিত্র কোরআন। আবার এই সকল সমস্যার সমাধান হলো এই পবিত্র কোরআন কারীম। দুইটা কথা খেয়াল করেন। একটা কথা সে বলছে পবিত্র কোরআন হাতে নিয়ে যে সকল সমস্যার উৎস হলো এই কোরআনুল কারীম। আবার একটা কথা সে বলছে যে সকল সমস্যার সমাধান হলো এই কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এখানে এসে একটু আপনাদেরকে ধরিয়ে দিতে চাই, একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী সে অকপটে স্বীকার করতেছে যে পবিত্র কোরআনুল কারীম সকল সমস্যার সমাধান। তো কি হবে তার বক্তব্যে সে বলতেছে যে মিশরে যে বিদ্রোহ হচ্ছে, সুদানে যে বিদ্রোহ হচ্ছে, আর মুসলিম রাষ্ট্র যেগুলিতে আমরা আমাদের কর্তৃত্ব শাসন আমরা চালাতে চাই, সেখানে যে বিদ্রোহ চলছে, সকল সমস্যার বিদ্রোহের মূলের কারণ হলো এই কোরআনুল কারীম। এখন সমাধান কি? সমাধান হলো এই কোরআনুল কারীম থেকে যদি মুসলিম জাতি গোষ্ঠীকে, চূড়ান্ত ফিনিশিং দিচ্ছে কিন্তু কোরআনুল কারীম হাতে নিয়ে, এই মুসলিম জাতিকে, মিশরের মুসলমানকে, সুদানের মুসলমানদেরকে, বিভিন্ন রাষ্ট্রের মুসলিমদেরকে যদি আমরা এই কোরআনুল কারীম থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি, তাহলে স্থায়ীভাবে তাদেরকে শাসন করা সম্ভব হবে। খুব ভালো করে খেয়াল করেন, যদি তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারি এই কোরআনুল কারীম থেকে, তাহলে তাদেরকে স্থায়ীভাবে আমরা শাসন করতে পারবো, তাদের মেরুদণ্ড ভেঙে দিতে পারবো, মাথা ভেঙে দিতে পারবো, আর শাসন করতে আমাদের কোনো অসুবিধা হবে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। আল্লাহর নবী বলেন, এই পবিত্র কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার কারণে পৃথিবীতে অনেক জাতি উচ্চতায়, সম্মানে, মর্যাদায়, বীরত্বে অনেক উঁচুতে চলে গেছে। আবার এই কোরআনুল কারীমকে পিছনে ফেলে দেওয়ার কারণে অনেক জাতি অধঃপতনের চরম সীমায় উপনীত হয়েছে। আল্লামা ইকবাল বলেন, ওয়া জামানা মে মুআজ্জাজ थे हामिले कुरान होकर और तुम जलील व खार हुए तारके कुरान होकर। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, অতীতের মুসলমানরা এই কোরআনুল কারীমকে সর্বত্র বাস্তবায়ন করার কারণে, বুকের সাথে লাগিয়ে রাখার কারণে সব জায়গায় তারা সম্মানিত হয়েছে, জয় লাভ করেছে। আর এই যুগের মুসলমানরা কোরআনুল কারীমকে ছেড়ে দেওয়ার কারণে লাঞ্ছিত, লজ্জিত, নির্যাতিত হয়েছে।
কোরআনুল কারীম থেকে বিচ্ছিন্ন করতে হবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড স্টোর বলছেন। এই জন্য কতিপয় বুদ্ধিজীবী তাদের এবং পরিকল্পনা বিশারদ, প্ল্যান পরিকল্পনা বিশারদ, যারা প্ল্যান নিতে দক্ষ, কি কর্মপন্থা অবলম্বন করতে হবে, কি পদ্ধতি নিতে হবে, এই বিষয়ে যারা দক্ষ, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। কি করতে হবে বললো? করতে হবে হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, যেই শিক্ষা ব্যবস্থার প্রণয়নের মধ্য দিয়ে, প্রণয়ন করার পরে মুসলমানদেরকে সেটা গিলাতে হবে, গিলানোর কারণে, এটা পড়ার কারণে, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে অটোভাবে সহজভাবে তারা কোরআনুল কারীম থেকে বঞ্চিত হয়ে যাবে। পরিকল্পনাটা খুব ভালো করে খেয়াল করবে। তো ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে সেই লর্ড স্টোন তার সিদ্ধান্ত অনুসারে একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হলো, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী মূল্যবোধ এবং কোরআনুল কারীম তথা ওহীর জ্ঞান, আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থাকে যোজন যোজন অনেক দূরে ঠেলে দেওয়া হয়েছে। আর এই শিক্ষা ব্যবস্থাটা, সেই প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, এই ভারতীয় উপমহাদেশে কখন এসেছে সেটা আমি আপনাদেরকে বলছি। কোন শিক্ষা ব্যবস্থা? যেটার পরিকল্পনা করা হলো যে যেটার মাধ্যমে কোরআনুল কারীম থেকে দূরে সরানো যাবে, এই শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বাস্তবায়ন করা হলো 1835 সালে এই উপমহাদেশে। বাংলাদেশের একজন লেখক আছে আজম ওবায়দুল্লাহ, কেউ চিনেন কিনা হাত তোলেন। যদি কেউ আজম ওবায়দুল্লাহকে চিনেন হাত তোলেন। কেউ চিনেন না, অনেক বড় লেখক, আলহামদুলিল্লাহ। উনি একটা বই লিখেছেন তরুণ তোমার জন্য। বইটা আমি 30 বার পড়ছি। যতবারে পড়ি এতবার লোম খাড়া হয়ে যায়, যতবারে পড়ি এতবার লোম খাড়া হয়ে যায়, মানে রক্তে শিহরণ চলে আসে, এত দারুণ বই। সেই বইতে তিনি বলছেন যে 1835 সালে লর্ড ম্যাকলে তিনি ভারতীয় উপমহাদেশে ইংরেজদের উপনিবেশ প্রতিষ্ঠিত হওয়ার পর, তাদের আধিপত্য বিস্তারের পর, সে বলল যে আমাদেরকে এখন এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশের কিশোর কিশোরী, তরুণ তরুণীদেরকে মগজ ধোলাই করে আমাদের চিন্তা চেতনার গণ্ডির ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। সেই জন্য 1835 সালে সে তার ভাষায় বলছে, উই গভর্নিং a class of persons in Indians in blood and color, but English in taste, in opinions, in morals and in intellect. সে বলছে যে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা প্রচলন করব, যেটার মাধ্যমে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই জনপদের যারা মুসলমান, তারা দেখতে হবে ভারতীয়, দেখতে বাংলাদেশী, দেখতে পাকিস্তানি, দেখতে মুসলমান, দেখতে হিন্দু, কিন্তু চিন্তা চেতনা এবং আদর্শ, মোরালিটি, মূল্যবোধ ইত্যাদি সব কিছু লালন করবে। আমাদের চিন্তা চেতনা লালন করে আমাদের চিন্তা চেতনা সভ্যতা সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি বিষয়টা? খুব ভালো করে বুঝেন। আপনার সন্তানের ভবিষ্যৎ এখানে আছে, আমার সন্তানের ভবিষ্যৎ এখানে আছে। এটা কোনো রাজনৈতিক আলোচনা না। কারণ হচ্ছে, আমি একটা কথা বলি, এই কোরআনুল কারীমটা যখন সামনে রাখা হয়, তখন যে আমলি করে তিনি এটাকে মানেন,
যিনি বিএনপি করেন তিনি এটাকে মানেন, যিনি জামাত করেন তিনি এটাকে মানেন, যিনি হেফাজত করেন তিনি এটাকে মানেন, যিনি ইসলামী আন্দোলন করেন তিনি এটাকে মানেন। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল কোরআনুল কারীমের প্রশ্ন আসলে কোনো দল নাই, সবাইকে এক হয়ে কথা বলতে হবে, ঠিক কি না? তো এমন একটা শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের প্রজন্ম দেখতে হবে বাংলাদেশী, দেখতে ভারতীয়, দেখতে হিন্দু, দেখতে মুসলিম, দেখতে পাকিস্তানি, কিন্তু আদর্শ, চিন্তা, চেতনা, সভ্যতা, জীবনাচার, লাইফস্টাইল সব কিছু লালন করবে ইউরোপীয়দের, এবং তারা ইউরোপীয়দের গোলামে পরিণত হবে। আপনারা আমাকে বলেন তো, এই এবারে একটু চিন্তা করে আমাকে বলেন তো, তারা যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছে এটার প্রতিফলন এখন আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি কিনা? এই উপমহাদেশে দেখতে পাচ্ছি কিনা? এই উপমহাদেশে এই শিক্ষা ব্যবস্থায় পড়ে শিক্ষিত হয়ে, এডুকেটেড হয়ে, ডক্টরেট ডিগ্রি লাভ করে মুসলমানদের প্রতিনিধিত্ব করছে না, ইংরেজ, ডেনিয়ার, ব্রিটিশদের প্রতিনিধিত্ব করছে হাজারো মুসলমান, আপনি খুঁজে পাবেন। তাহলে তাদের উদ্দেশ্য সফল। কেন আমি এই ভূমিকাটা টানলাম? এই ভূমিকাটা এই জন্য টানলাম, 1835 সালের শিক্ষা ব্যবস্থার প্রচলনের ফলশ্রুতিতে যে প্রধান কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি এবং চরিত্র নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে সেই শিক্ষা ব্যবস্থার প্রচলন, সেই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা এখনো মুক্ত হতে পারি না। দেখেন, আমরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, 1947 সালে একবার বিদ্রোহ করে স্বাধীন হয়েছি, অনেক জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। 1971 সালে আরেকবার রক্ত দিয়েছি, হাজারো মা বোনকে বিধবা করেছি, হাজারো পুরুষ, নারী, শিশু, বৃদ্ধাকে শহীদ করে দিয়ে আমরা আবারও স্বাধীন হয়েছি। কিন্তু সেই স্বাধীনতার ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়িয়েছে এটা আক্ষরিক অর্থে স্বাধীনতা। বাস্তবে বঙ্গবন্ধু রেস করছে ইনশাআল্লাহ বলে যে স্বাধীনতার কথা বলেছিলেন, সেই স্বাধীনতা এখনো আমরা অর্জন করতে পারি। কি কারণে? এই যে শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটিয়ে দেওয়া হলো, এর মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব করে এমন কিছু দালাল তৈরি হয়েছে যারা তাদের প্রতিনিধিত্ব করতেছে, তাদের কথাগুলি আমাদেরকে গিলাচ্ছে, তাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে গিলাচ্ছে, তাদের চিন্তা চেতনায় আমাদের প্রজন্মকে গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে 1972 সালে ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন প্রবর্তন করা হয়েছিল। 82 সালে মজিদ খান শিক্ষা কমিশন প্রবর্তন করা হয়েছিল। 87 সালে মফিজউদ্দিন আহমেদ শিক্ষা কমিশন তৈরি করা হয়েছিল। 97 সালে শামসুল হক শিক্ষা কমিশন তৈরি করা হয়েছিল। 2001 সালে এম.এ. বারী শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে। 2003 সালে মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে। 2009 সালে কবির চৌধুরী শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে। 2022 থেকে 23 সালে নতুন শিক্ষা ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে। এই যে কতগুলি শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা বললাম, 1972 থেকে শুরু হয়ে 2023 থেকে 22-24 পর্যন্ত, এই সবগুলি শিক্ষা কমিশন প্রবর্তনের মূল থিম, মূল জ্ঞান তথ্য সেই 1835 সালের, ওই 1882 সালের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার চিন্তা চেতনা, উদ্দেশ্য এগুলোতে বাস্তবায়ন করা হয়েছে। ঠিক কিনা? এখন কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে, কিভাবে বাস্তবায়ন করা হয়, এবার উদাহরণে চলে যাচ্ছে। কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে দেখেন, আমার হাতে এটা সামাজিক বিজ্ঞানের বই, ক্লাস 7 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই বইয়ে এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান বই মূল দুইটা, ক্লাস 7, একটা হচ্ছে অনুশীলনী
আরেকটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, যেটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনী। সেই বইয়ের মলাটে একবার উপরের পৃষ্ঠায় কিছু ছবি দেওয়া হয়েছে, খুব ভালো করে খেয়াল করেন, কিছু ছবি দেওয়া হয়েছে। সেই মলাটের দিকে তাকালে আপনি দেখবেন, আপনি যদি এনসিটিভি তে চার্জ করবেন দেখবেন আপনি বইটা, তো দেখবেন সেখানে একটা কিশোরী দাঁড়িয়ে আছে, যে কিশোরীটা হাফ প্যান্ট পরা, কি পরা? আচ্ছা, এরপরে এই কিশোরীর পাশে একটা মূর্তি, কেমন? কিশোরীর পাশে একটা মূর্তি। এই দুটো ছবি, আরো অনেক ছবি আছে, আমি দুটো ছবির কথা বলছি। এই ছবিগুলো বইয়ের মলাটের মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে আপনারা কি বুঝেছেন? আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। প্রথম ছবি যেটা, হাফ প্যান্ট পরা 13, 14, 16, 17 বছরের একটা মেয়ে হাফ প্যান্ট পরা, এই ছবিটা বইয়ের মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে বোঝানো হচ্ছে যে 16, 17 বছর বয়সের মেয়েরা, ছেলেরা হাফ প্যান্ট পরবে, এতে কোনো অসুবিধা নেই। তো আমাদের মুসলিম সমাজে, এমনকি হিন্দু সমাজেও 13, 14, 15, 16, 17 বছর বয়সের কোন মেয়ে হাফ প্যান্ট পরা আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? এই দেশের হিন্দুদের মেয়েরাও এই বয়সে হাফ প্যান্ট পরে না, কারণ এটা হচ্ছে একেবারে বাড়ন্ত বয়স, যৌবনের টকবক, একেবারে ফুটন্ত ফুল। এখন এই ছবি দেওয়া হয়েছে, এই ছবি দিয়ে কি বোঝানো হচ্ছে? ইউরোপীয় সভ্যতার প্রতিনিধিত্ব করা হচ্ছে এই ছবির মাধ্যমে, দিয়ে আমাদের তরুণ সমাজকে মেসেজ দেওয়া হচ্ছে এই বয়সে তোমরা হাফ প্যান্ট পরবে। কোরআনে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে একবারে হাঁটুর নিচ পর্যন্ত। এটাকে লঙ্ঘন করার জন্য, এটা থেকে দূরে সরানোর জন্য এখন তোমাকে হাফ প্যান্ট পরা শেখাচ্ছে, তোমাকে ইসলামের একটা ফরজ বিধান থেকে দূরে সরে যাও। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আমাকে বোঝাতেই হবে আপনাদেরকে, না হয় আমি সফল ইমাম না। এরপরে দ্বিতীয় যে ছবি, মূর্তির ছবি দেওয়া হয়েছে, এই ছবির মাধ্যমে হিন্দুবাদী সংস্কৃতির প্রতিনিধিত্ব করা হচ্ছে। আপনি আমাকে বলেন, এটা সামাজিক বিজ্ঞানের বই, যখন হিন্দুদের ধর্ম শিক্ষার বই হবে, সেখানে মূর্তির ছবি থাকবে, এখানে কোনো বিতর্ক থাকবে না। এই বইটা কে পড়বে? আপনার মুসলিম সন্তান, আমার মুসলিম সন্তান, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার ভাতিজি, আমার ভাতিজি, যারা মুসলিম তারা পড়বে। এখানে মূর্তির ছবি কেন আসবে? এটা সামাজিক বিজ্ঞানের বই। তো আমি যে আপনাদেরকে বুঝাচ্ছি, এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা চিন্তা চেতনায়, আদর্শে ইউরোপীয়দের গোলাম তৈরি করা হবে। এটার নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে কিনা? এবার আসেন, এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান না, এটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, এটা 7ম শ্রেণী। এই বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় কি লেখা হয়েছে দেখেন। 4 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠায় লেখা হয়েছে যে জীব, মানুষ এবং বিভিন্ন জীব, এগুলির সৃষ্টির পিছনের মূল রহস্য হচ্ছে বিবর্তনের ফসল। এখানে লেখা আছে, কি লেখা আছে ভাই? বিবর্তনবাদ বোঝেন আপনারা? ডারউইন মতবাদ বোঝেন? যেখানে ডারউইন মতবাদের থিওরি হচ্ছে মানুষ এসেছে বানর থেকে, এটার নাম হচ্ছে বিবর্তনবাদ। আর আমরা কার সৃষ্টির ফসল বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ফসল। আর ডারউইন মতবাদ
এখানে জীববৈচিত্র্যের উদ্ভবের জৈবিককরণ এই চ্যাপ্টারে লেখা হচ্ছে যে মানুষ এবং জীব এগুলি হচ্ছে বিবর্তনের ফসল। কিসের ফসল ভাই? বিবর্তনের ফসল। দেখেন কিভাবে আমাদের এই প্রজন্মকে ওই যে বক্তব্য দিয়েছিল কোরআন থেকে দূরে সরাতে হবে, কোরআন থেকে দূরে সরাতে না পারলে স্থায়ীভাবে শাসন করা যাবে না, এই কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত। আসেন আলিয়া মাদ্রাসার ইংলিশ ফর টুডে ক্লাস 1 বইটা হাতে নেবেন, 2022 এর বইটা হাতে নেবেন, 24 এর বইটা হাতে নেবেন। 22 এর বইটা হাতে নিলে সেখানে দেখবেন একজন মহিলা হিজাব পরা এবং সেখানে শুরুতে লেখা আছে অভিবাদন হবে ইংলিশে, কথাবার্তা হবে আসসালামু আলাইকুম লেখা আছে। 2024 এ কি হলো? ওই মহিলার মাথায় হিজাব টোটালি নাই এবং ওই ছেলেদের মাথায় প্রফেসরের টুপি টোটালি নাই, আসসালামু আলাইকুম নাই, শুধু আছে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং। আপনারা কিছু বুঝছেন? পিছনের মানুষেরা কিছু বুঝছেন? কি করা হলো এর মধ্য দিয়ে? এর মধ্য দিয়ে মুসলমান সমাজের হাজার বছরের ঐতিহ্য একজন আরেকজনের সাথে দেখা হলে সালামকে তুলে দেওয়া হলো। সেই সভ্যতার প্রতিনিধিত্বকারী গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এখানে আমাদের সমাজে চির প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য সূক্ষ্মভাবে একটা ছবি চালানো হলো। قال رسول الله صلى الله عليه وسلم أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم। আল্লাহর নবী বলেন আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলবো না যে কাজটা, যে বিষয়টা তোমরা পালন করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আফশুস সালাম, সালামের বেশি বেশি প্রচার প্রসার করো। সালামের যত বেশি প্রচার প্রসার করবে তো সমাজের ভিতরে ভালোবাসা মহব্বত বেশি বেশি হবে, সমাজের থেকে ঘৃণা চলে যাবে, দ্বন্দ্ব চলে যাবে, হিংসা চলে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অন্য আয়াতে বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। ও দুনিয়ার মানুষেরা, ঘরে যখন ঢুকবা স্ত্রীকে সালাম দিবা, মহব্বত বেশি তৈরি হবে। অন্যের ঘরে যখন যাইবা সালাম দিবা, মহব্বত তৈরি হবে। এইভাবে বেশি বেশি সালাম দিবা, সমাজটা সুন্দর হবে, হিংসা বিদ্বেষ চলে যাবে। আর কিভাবে ছুরি চালানো হচ্ছে আপনারা বুঝছেন? আরে কোথায় আমি আপনাকে বলি, আলিয়া মাদ্রাসার বইতে। কোথায় ভাই? আলিয়া মাদ্রাসা। যদি স্কুলে হতো তাহলে মেনে নিতে পারতাম, এটা দুনিয়াবি শিক্ষা। আলিয়া মাদ্রাসার বই, যেটার নাম, প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসায় যদি সালাম না থাকে আর কোথায় থাকবে বলেন? 2 নম্বরে আসেন 2024 সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই। সেখানে আত্মপরিচয়ের একটা চক লেখা আছে। কি লেখা আছে? তার পারিবারিক পরিচয়, ব্যক্তি পরিচয়, তার পছন্দের খাবার, পছন্দের জিনিস, পছন্দের এই পছন্দ সব আছে, চক করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে নেই শুধুমাত্র ধর্মের পরিচয়। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের দুনিয়াতে যত পরিচয় আছে সব পরিচয়ের উপরে ধর্মের পরিচয়টা মুসলিম বলতে নিজেকে প্রাউড ফিল করে কিনা বলেন তো? একজনকে যদি বলা হয় বেঈমান, সাথে সাথে তার রক্ত গরম হয়ে যায়। তুই আমাদের বেঈমান বলে, বেঈমান মানে কি? যার ঈমান নাই। বেঈমান মানে কি? যার ঈমান নাই। এ কথা বললেই সে রক্ত গরম হয়ে যায়, তুই আমাকে বেঈমান বললি। কিন্তু আজকে আত্মপরিচয় আসল যেটা, যেটা এই দুনিয়াতেও লাগবে, পরকালে তো লাগবেই, সেই মুসলিম পরিচয়ের কথা নাই। তার মানে এখন কিশোর কিশোরী যুবকদেরকে শিখানো হচ্ছে তোমার এত কিছু পরিচয় আছে, ধর্মের পরিচয় সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়। জওহরলাল নেহেরুকে চিনেন?
ভারতে ওনাকে একজন প্রশ্ন করেছিল যে হিন্দু কাকে বলে, ওনাকে প্রশ্ন করেছিল। তো জওহরলাল নেহেরু ওনার এক বক্তব্য এসেছে, সেখানে লেখা আছে জওহরলাল নেহেরু বলছেন যে যে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে প্রাউড ফিল করে, গর্ব করে, সেই হিন্দু। তো আমাদের মুসলমান ক্ষেত্রে সেটা নিয়ে আসেন, আমরা কি মুসলিম বলে পরিচয় দিতে গর্ব করি না? তো আমাদের সন্তানদেরকে কেন শেখানো হবে না তোমার প্রধান পরিচয় হচ্ছে তুমি মুসলিম? সেখানে লেখা আছে যে গান তার পছন্দের গায়ককে, তার পছন্দের গান কি, তার পছন্দের খাবার কি, দুনিয়ার সব লেখা আছে, শুধু ধর্মের পরিচয়টা নেই। শিল্প সংস্কৃতি বই, দাখিল নবম শ্রেণী আলিয়া মাদ্রাসার বই, সেখানে আপনি খুললে দেখবেন যে সেখানে মাদ্রাসার বইতে হারমোনিয়াম, ডোল, তবলা থেকে শুরু করে সব দিয়ে দেওয়া হয়েছে ভিতরে বাইরে, এবং মেয়েদেরকে দাঁড় করাইয়া বিভিন্ন নাচের পজিশন দেখানো হচ্ছে। কোথাকার বই? মাদ্রাসায় কি এগুলো শেখানো হয়? আপনারা যে একবারও নাউজুবিল্লাহ বললেন, মাদ্রাসায় কি এগুলো শেখানো হয়? স্কুলে শেখানো হতে পারে, আমি কোনো মতে মেনে নিতে পারি, কিন্তু মাদ্রাসার বইতে ডোল, তবলা, হারমোনিয়াম, নাচের প্র্যাকটিস এগুলা কারা ঢুকাইয়া? উদ্দেশ্য কি ভাই বলেন? এত কিছুর পিছনে উদ্দেশ্য কি? এতক্ষণ ধরে কি বুঝাইলাম? কি বুঝাইলাম? কোরআন থেকে দূরে সরানো। এই পরিকল্পনা কোত্থেকে এসেছে? সেই 1882 সাল থেকে 1835 থেকে 1972 থেকে শুরু করে আস্তে 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 2023-24। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী সবগুলা বইতে সংস্কৃতির বই, সংস্কৃতির বইতে এই সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসার একজন ছেলে আলেম হবে, পাশাপাশি হারমোনিয়াম শিখবে, পাশাপাশি গান গাইবে, পাশাপাশি নাচ করবে, তারপরে আসি মিম্বরে আসি আল্লাহু আকবার। এটা ভালো না? খুব সুন্দর না? আপনারা গর্ব করবেন আপনাদের ইমাম নাচতে জানে, আপনাদের ইমাম হারমোনিয়াম বাজাইতে জানে, আপনাদের ইমাম বিভিন্ন নাচের পদ্ধতি, স্টাইল, কোমর কিভাবে ডুবাইতে হবে সব জানে। খুব গর্বের বিষয় না? এখনো আস্তাগফিরুল্লাহ, আপনারা কিছু বোঝেন না, আমি কিছু আস্তাগফিরুল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। 4 নাম্বার, স্বাস্থ্য সুরক্ষা বই। স্বাস্থ্য সুরক্ষা বই সপ্তম শ্রেণী, সেখানে ছেলে এবং মেয়েকে অবৈধ সম্পর্ক তৈরি করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। একটা ছবি দেওয়া আছে, দুটো, একটা ছেলে সাইকেলে আর একটা ছেলে মেয়ে, পাশে লেখা আছে চলো বন্ধু হই। বুঝেন, আমি যে আপনাদেরকে বিগত 1 মাস থেকে বুঝাই দিছি যে শয়তান ধোঁকা দেওয়ার পলিসি পরিবর্তন করবে। কি করবে? 1 মাস ধরে বুঝাই দিছি, 1 মাস ধরে, উদাহরণের কোনো শেষ রাখি নাই। আমার এক ওস্তাদ আমাদেরকে কি তা বুঝাইতে নোয়াখালীর ভাষায় বলতো, এরে আমার আর স্যাগানি নাই, বিষয়টা বুঝছেন? মানে আমার বুঝানোর জন্য তোদেরকে আমার কাছে কোনো উদাহরণ নেই, মানে আমার এই দৌড় এই পর্যন্ত শেষ। এরপরে বলতো বুঝলে বুঝ, না বুঝলে ওই জায়গায় গিয়ে ডুববা, যেখানে পানি নেই। তা আমি 1 মাস ধরে আপনাদেরকে বুঝাইতেছি যে শয়তান ধোঁকা দিবে, ঈমান নষ্ট করবে, শিরকে লিপ্ত করবে, ঈমান আমল ধ্বংস করবে, করতে গিয়ে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, পলিসি পরিবর্তন করবে। কি করবে? এই যে পলিসি পরিবর্তন করতেছে, দেখতেছেন তো? উদাহরণ নম্বর 5, সেখানে বুঝানো হয়েছে, বলা হয়েছে চলো বন্ধু হাত ধরে ঘোরাঘুরি করি। কি করি? একটা মেয়ে একটা ছেলের হাত ধরে ঘোরাঘুরি করবে, এটাকে লেখা হয়েছে নিরাপদ স্পর্শ। কি স্পর্শ? এই যে পিছনের বাইরে একবার আপনারা কি সমর্থন করেন?
নিরাপদ স্পর্শ আপনারা সমর্থন করেন? ছেলে মেয়েকে অবৈধভাবে যদি সম্পর্ক তৈরি করে, মা বাবা যদি শাসন করে, সেখানে বলা হচ্ছে যে এটা ঠিক না, শাসন করা যাবে না। কি করা যাবে না? শাসন করা যাবে না। 7 নাম্বার, এই ভারতীয় উপমহাদেশটা যারা শাসন করেছে, ইংরেজরা এক সময় শাসন করেছে, তারপরে জীবন দিয়ে হাজার হাজার আলেম জনগণ জীবন দিয়ে এই দেশ থেকে ইংরেজদেরকে তাড়াইছে। তারপরে আমরা 1947 হলাম, 47 থেকে আবার ওই পাকিস্তানিরা আমাদেরকে শুরু করছে জুলুম, তারপরে আবার আমরা 71 স্বাধীন হলাম। এই স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদানটাই সবচাইতে বেশি, ঠিক না ভাই? নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়েতে ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদানের কথা একদম নেই। অথচ আপনি একজন ইউরোপীয় লেখকের কথা বলি, এখন দেখতেছি যে মানে এত কিছুর পরে যখন পড়ার টেবিলে বসি, তখন ভাবতেছি যে এখনকার ইমামদের ডেইলি 8 ঘন্টা পড়ালেখা করতে হবে। কারণ যেভাবে ফিতনা আসছে, সে যদি উম্মতকে, তার মুসলমানদেরকে ফিতনা থেকে সতর্ক করতে হয়, তাহলে তার পড়ার টেবিলে লেগে থাকা ছাড়া কোনো বিকল্প নাই। না হয় সে আল্লাহর নবীর ইমাম, মিলাদ একটু পড়বে সাল্লাল্লাহু ইয়া নবী, তারপরে পকেটে টাকা 100 নিবে, ওই মাকে ইমাম হবে। আর যদি পড়ালেখা করে, তাহলে উম্মতকে প্রত্যেকটা ফিতনা সম্পর্কে সতর্ক করতে হবে। তো দেখেন, বিদেশি একজন লেখক আছে, তার সে পরিচিত হলো ডব্লিউ হান্টার নামে। তার লেখা বইয়ে লেখা আছে যে কি পরিমাণ স্বাধীনতা অর্জন করতে গিয়ে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। বলা হয়েছে দিল্লির চাঁদনির চক থেকে নিয়ে একেবারে লাহোর পর্যন্ত প্রতিটা গাছের ঢালে ওলামায়ে কেরামের লাশ ঝুলেছে, ফাঁসি দিয়ে রেখে দেওয়া হয়েছে। ডব্লিউ হান্টার বলতেছে, সে একজন ইউরোপীয় লেখক, কোন মুসলমান লেখক বলতেছে না, কিন্তু মুসলমানদের অবদানটাকে খাটো করে দেওয়া হলো। কারা করছে? আমি আপনাদেরকে একটা শেয়ার বলে আমি শেষ করে দিব। অনেক কিছু বোঝানো দরকার, কিন্তু আমি শেয়ার বুঝাইতেছি, আল্লাহ থেকে দায়িত্ব ছাড়া আমি নিয়ে নিতেছি। বিশ্ববরণ্য একজন মুফাসসির, ওনাকে বিশ্ববরণ্য মুফাসসির বলা হয়। উনি ওনার এক আলোচনায় একটা শেয়ার বলেছিলেন, সেই শেয়ারটা আমি বলতেছি। তিনি বলেছিলেন, बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, लेकिन हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। তিনি বলেছিলেন, কোন বাগান, ফুল বাগানকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা উল্লুই যথেষ্ট, কিন্তু প্রত্যেক ঢালে ঢালে হুতুম পেঁচা বসে আছে। আল্লাহ জানে বাগানের কি অবস্থা। শিক্ষা ব্যবস্থায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই হিন্দু। এই দেশের 90% ছেলে, কিশোর কিশোরী মুসলিম, তাদের শিক্ষা প্রণয়ন করতেছে হিন্দুরা। তো এই সর্বনাশ গুলা ঘটবে নাকি? আর কি ঘটবে বলে? সরকার আলেম ওলামাদের কথা শুনে সরকারকে ধন্যবাদ জানাই। এই মিম্বর থেকে সরকারকে আবেদন করতেছি, আপনি নামাজ পড়েন, আপনি উমরা করেন, আপনি ধর্মের অনেক কিছু আপনি পালন করেন, আপনি নিজেও বলেন, আপনার নেত্রীরা, আপনার নেতারাও বলেন, সম্পূর্ণভাবে এই শিক্ষা সিলেবাসের ভিতরে ইসলামের গলায় বারংবার ছুরি চালানো হয়েছে, ছুরি চালানো আপনি বন্ধ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, তখন ইসলামকে মানার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা দুনিয়ার শিশু যখন জন্মগ্রহণ করে, আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে।
তারপরে বাবাওয়ানি ইউমাজ্জিসানিহি ওয়া ইউহাউইলানিহি ওয়া ইউনাসসিরানিহি। বাবা মাতাকে ইহুদি বানায়, বাবা মাতাকে নাসারা বানায়, বাবা মাতাকে অগ্নিপূজারী বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, মুসলিম বানায়। এখন আমরা যারা মসজিদে আসি, নামাজ পড়তে আসি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হলো ছেলেটাকে আগে মুসলিম হিসাবে মুসলিম পরিচয় ঠিক রাখবো। আপনাদেরকে পায়ে ধরে বলি, আপনাদের সন্তানেরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিবে, এটা হলো তার বড় পরিচয়। এই পরিচয়টা ঠিক রাখার পরে ইসলামটাকে পালন করার জন্য জরুরি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে জ্ঞান দরকার সেটা দেওয়ার পরে আপনি আপনার সন্তানটাকে বড় ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। ইঞ্জিনিয়ারের তো দরকার আছে, ডাক্তারের দরকার আছে, সব কিছুর দরকার আছে। আপনি বানান, আমরা আপনাদের সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ এই সন্তানটাকে বড় ডাক্তার বানাও, বড় ইঞ্জিনিয়ার বানাও। কিন্তু আপনাদের ভিতরে ধর্মকে এড়িয়ে, ধর্মকে বাইপাস করে দুনিয়াবি শিক্ষা দেওয়ার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে মনের মধ্যে আফসোস তৈরি হয়, আবার ভয় লাগে। কি জন্য ভয় লাগে? যে এটা তো ভবিষ্যতে নাস্তিক হয়ে যাবে, ধর্মের বুনিয়াদী শিক্ষা তো সে পাচ্ছে না। বিভিন্ন রকমের ষড়যন্ত্র নকশার মাধ্যমে কুফরি শিক্ষা ব্যবস্থা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রজন্মের ভবিষ্যতের কি হবে? প্রজন্মের জন্য তো আমরা একটা নৈতিক ভবিষ্যৎ তৈরি করতে চাই, একটা আলোকিত সমাজ নির্মাণ করতে চাই। আমাদের প্রজন্মের কি হবে? ফির আঞ্জামে গুলিস্তা ক্যা হোগা, কি হবে বলেন? আরো অনেক কিছু আছে বইয়ের ভিতরে, আমি সবকিছু এখন আর বুঝাবো না, টাচ দিয়ে দিয়েছে, আপনারা বুঝে নিয়েছেন, আপনারা শিক্ষিত মানুষ। এরপরে হাতে ধরে পায়ে ধরে বলি, সন্তানকে আগে ধর্ম শিখান, তারপরে ডাক্তার বানিয়ে আনেন। আমরা এই দোয়া করবো, আল্লাহ এটাকে ডাক্তার বানান, কারণ চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাইতে হবে না। ইঞ্জিনিয়ার বানান, আমরা দোয়া করবো, আল্লাহ ছেলেটাকে ভালো ইঞ্জিনিয়ার বানান, কারণ বিল্ডিং বানাইতে তার কাছে যাইতে হবে না। আমরাই তো দোয়া করবো আপনাদের সন্তানদের। এখন আপনি দেখতেছি সকাল বেলায় ক্রিকেট ব্যাট, স্টাম্প, বিশাল এক ভারী ব্যাগ কাঁধে করে নিয়ে আপনি ক্রিকেট শিখে নিয়ে যাইতেছেন, কোরআন শিক্ষার কোনো খবর নেই। আপনার জন্য আমি কেমনে দোয়া করবো বলেন? আর আসলে হুজুর দোয়া করেন, আমার মেয়েকে ওই যে নৃত্য শিল্পীতে ভর্তি করছি, অত বড় আমার মানে বুকটা ফেটে যায়। সে আমার কাছে বলতেছে, হুজুর মেয়েকে ওই যে ওখানে ভর্তি করছে, আমি একটু দোয়া করবেন। কি অবস্থা দেখছেন? আমার মরে যাওয়া উচিত না? আমার কাছে যদি এই কথা বলে আমার মরে যাওয়া উচিত না? আমি কি আমার মুসলিমদের থেকে এই কথা শোনার জন্য আমি প্রস্তুত? সে আমাকে এসে বলবে যে হুজুর সন্তানটাকে ধর্মকর্ম, চরিত্র, আখলাক এগুলো আগে শিখিয়ে দিছি, দোয়া করবেন, তারপরে ইঞ্জিনিয়ার বানান। তখন আমি মন থেকে দোয়া, আল্লাহ আল্লাহ বানিয়ে দাও, আল্লাহ তাকে করে দাও, আল্লাহ তাকে সফলতায় পৌঁছে দাও। আর যদি এভাবে বলে তখন আমার মনটা খারাপ হবে না? আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দেন, আল্লাহ আমার জাতিকে কবুল করেন, এই দেশকে কবুল করেন, দেশকে বিদেশিদের সমস্ত ষড়যন্ত্র থেকে নিরাপদ রাখেন, দেশের রাষ্ট্রযন্ত্রে প্রশাসনে যারা আছে তাদেরকে সহি বুঝদান করেন। এদেশের হাজার বছরের ঐতিহ্য, মূল্যবোধ, সেই মূল্যবোধ হচ্ছে আমাদের মেয়েরা ঢেকে ঢুকে ভদ্র মার্জিত ভাবে চলাফেরা করবে। রাষ্ট্রে যারা আছে, প্রশাসনে যারা আছে, শিক্ষা ব্যবস্থায় যারা আছে, তাদের দায়িত্ব হচ্ছে, তাদের উপরে ফরজ হচ্ছে আমাদের সমাজের কৃষ্টি কালচার মূল্যবোধের প্রতিনিধিত্ব করে এমন শিক্ষা সিলেবাস আমাদের সন্তানদের সামনে পেশ করবে। কিন্তু উল্টা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিয়ে এই ধরনের সিলেবাস রচনা করবে, আর তাদের বিচার হবে না, তারা নিরাপদ থাকবে। এটা কি হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার দান করুন। ভাই আমার এই যুগ হইতে তো সাগা নিয়ে সাহার নাই। আমার ভাইরা, আপনারা আমার অনেক মহব্বত করেন। দেখেন না, আপনারা কোনদিন দোয়ার জন্য আবেদন করেন? আমি প্রত্যেকটা মুসল্লির জন্য দোয়া করি। দেখেন, আর একটা দুঃখের কথা বলি, আসছে যেহেতু বলে ফেলি, ইমামদেরকে বলা হয় জঙ্গি। কি বলা হয়? এই দেশের মুফাসসির যারা আছে তাদেরকে বলা হয় জঙ্গি। আপনারা দেখেন না, প্রতিদিন জুমার নামাজটা পড়ানোর পরে রাষ্ট্রের জন্য দোয়া করি,
রাষ্ট্রের সফলতা, সমৃদ্ধি, রাষ্ট্রের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য দোয়া করতে থাকি আল্লাহর কাছে, তা আমি যোগ্য হই কি করে? এই কথা শয়তানে তো বিশ্বাস করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।